বাপি প্রেজেন্টেশন। যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবারে হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। গৌর হরি বল। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি? হাত তুলুন। হৃদয় চৈতন্য ঠাকুর কি? আচ্ছা বাবা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি কেউ জানেন? নবদ্বীপের পাশে একটা জায়গা আছে, নাম হচ্ছে কালনা। কালনা, ওই কালনাতে নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। ওখানে একজন বিখ্যাত গুরুদেব থেকে, তার নাম হৃদয় চৈতন্য। তার বাড়িতে চিৎকার করে বললো, হৃদয় চৈতন্য ঠাকুর কি? এই কে রে তুই? এই 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 কে তুই দরজায় দাঁড়িয়ে আছিস? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে। মায়েরা যারা দীক্ষা নিয়েছেন তারা শুনুন। ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য জিজ্ঞেস করছে, দীক্ষা নিবি, দীক্ষা মানে জানিস? বলে না। যদি জানবো তোমার কাছে আসবো কেন? দীক্ষা মানে দিয়ে খা। আপনারা যারা দীক্ষা নিয়েছেন সকলের কাছে নিবেদন রইল, কয়েকটা কথা মাথায় রাখবেন। দীক্ষা যারা নিয়েছেন সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে তারপর খাবেন। কোন আঙুলে দেবেন? এই আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলে করে দেবেন। অনামিকা আঙুল বিষ্ণুর আঙুল। কেন? যারা গুরুমন্ত্র ভজন করেন তারা এই আঙুল থেকে ভজন করেন। এটা ভগবান বিষ্ণুর আঙুল, তাই বারবার বলবো। তুলসীপত্র ভগবানকে দেবেন এই আঙুলে। আপনি একটা বাতাসা দেবেন ভগবানকে, এই আঙুলে টাচ থাকবে। কিন্তু সবার কাছে নিবেদন রইল, যারা গুরুমন্ত্র ভজন করবেন কোন আসনে বসে গ্রহণ করবেন? এইদিকে গুরুমন্ত্র তো ভজন করেন, কোন আসনে বসে করেন? কম্বলের আসন হলে ভালো, না হলে আপনি কিসের আসন বসবেন? কুশ আসন, কুশ ঘাসের আসন। না পারলে আপনার যা আসন আছে তাই দিয়ে বসবেন। কিন্তু নিচে বসে যদি কেউ গুরুমন্ত্র করে তবে তার দুঃখের সীমা থাকে না। মন্ত্র ভজন করবেন কোন দিকে মুখ করে? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। একটা নতুন কথা শুনে যান, যারা মন্ত্র ভজন করবেন গুরুমন্ত্র, কম্বলে বসে মন্ত্র ভজন শেষ হবার পর একটুখানি জল কম্বলটা তুলে কম্বলের নিচে দিয়ে দেবেন। প্রশ্ন করবেন কেন? না আপনি যে গুরুমন্ত্র জপ করছেন ইন্দ্রদেব চুরি করে নিতে পারে ফলটা। তাই কি করবেন? মন্ত্র জপ করার পর আপনার আসনের নিচে একটু জল দিয়ে দেবেন, আসনটা তুলবেন, ওই জলটা চোখে নেবেন, কপালে নেবেন। তারপর আপনি একটা মন্ত্র বলবেন। মন্ত্রটা শিখিয়ে দিয়ে যায়, ওং শক্রায়হা নম। যে যেখানে বসে আছেন, এটা পুরুষ মানুষের জন্য, মেয়েদের জন্য আলাদা বলবো। ওং শক্রায়হা নম। যখনই আপনি আসনটাতে নিচে জল দেবেন গুরুমন্ত্র ভজন করার পর, ওঠাবেন আসনটা, জলটা নিয়ে চোখে মুখে লাগাবেন, করজোরে বলবেন ওং শক্রাহা নম। মেয়েদের জন্যে ওং নয়, শ্রী শক্রাহা নম, শ্রী শক্রাহা নম। এই মন্ত্র ভজন করবেন। সবাই লক্ষ্য করুন। ছোট্ট দুঃখী বলল, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। হৃদয় চৈতন্য বলল, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোকে একটা মাটির কলসি মাথায় দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই যখন তুলসীর বাগানে দিবি, দেওয়া সার্থক হবে, সেদিন তোকে মন্ত্র দেবো। মায়েরা, ছোট্ট দুঃখী ওইটুকু বাচ্চা মাথায় একটা বিরাট বড় কলসি নিয়ে গঙ্গায় জল আনতে যায়।
আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো করজোরে বসুন। এই গানটি গাইতে গাইতে ছোট্ট দুঃখী যাচ্ছে গুরুদেবের মন্ত্র গাইতে গাইতে। আপনারা সবাই একটু গুরুদেবকে স্মরণ করুন এই গানটি গাইতে গাইতে। ছোট্ট দুঃখী যাচ্ছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় সবাই নিজে নিজে শ্রী গুরুকে স্মরণ গুরু করুন। প্রেম কল্পতর জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। আদিভূত জাত প্রকাশ রে। আনন্দভূত জাত প্রকাশ রে। আদিভূত জাত প্রকাশ রে। অদ্ভুত জাত প্রকাশ রে। আমার অজ্ঞান আধার দূরী করেছি। অজ্ঞান আধার দূরী করেছে। অজ্ঞান আধার দূরী করেছি। গুরু আমার অজ্ঞানে আধার দূরে করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ করি অজ্ঞান আধার দূরী করেছি। গুরু আমার জ্ঞান চাঁদের প্রকাশ আমার অজ্ঞানে আধারে দূরে করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ করে। অজ্ঞানে আধারে দূরে করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ করে। অজ্ঞানে আধারে দূরে করেছে। আমার অজ্ঞানে আধার দূরী করেছে। মায়েরা, অতি জিনিস ভালো নয়, যা বেশি করবেন তা ক্ষতি করবে। মাথায় কলসি নিয়ে জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় একটা পাকড়ি বেঁধেছে। হৃদয় চৈতন্য বলল পাকড়ি খোল, না খুলবো না, খোল, না খুলবো না। হৃদয় চৈতন্য গুরুদেব হয়ে নিজের হাতে যখন পাগড়িটা খুলে দিলেন, পুঁজ রক্ত দগদগে ঘা। এই 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 তুই আমায় বলিসনি কেন রে? তোর পুঁজ রক্ত হয়ে গেছে। তুই যেদিন থেকে বাবা মাকে ছেড়ে এসছিস, আমি সেদিন থেকে তোর বাবা তোর মা, তুই আমায় বললি না কেন? বললে তোর কবিরাজ থেকে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলে উঠল, গো গুরুদেব, আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ দেখে আমার চিকিৎসা করাতে, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো আমি জননীতে না পারিলে আমার মানবে জনম বেথায় যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত আমার হতাম। মানবে জনমে বেথায় আমি যেত। জনানিতে না পারিলে আমার মানব জনমে বেথায় যেত। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি অঙ্কে কাঁচা, আপনার একটু হিসাব করে নেবেন, আপনারা বলবেন। ছোট্ট দুঃখী বলছে, যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেলাম। একটু গুনবেন 84 লক্ষ, আমি একটু হিসাব করবো, আপনারা বলবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জনমে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জনমে নিলাম। যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। এইদিকে যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্তরা পড়ল, সেদিন আমার গাছ জনম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 20 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের জলজন্তু হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম। যেদিন আমার শঙ্খ রূপে জন্ম নিজে গেল। যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। যেদিন মায়েদের মুখে 3 বার বেজে উঠিল। গুনবেন 20 আর 9 কত হয়? আচ্ছা, মায়েরা শঙ্খ বাজান 3 বার। কেন 3 বার বাজাবেন? 5 বার বাজাবেন না কেন? 3 বার কেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে। 29 হলো। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম হলাম।
কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন আমি ভ্রমর কুলে জন্ম নিল, ফুল থেকে মধু সংগ্রহ করে যেদিন গোবিন্দের সেবাই লাগালাম, ফুল থেকে মধু সংগ্রহ করে যেদিন আমি গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন পোকা জন্ম হতে আমার মুক্তি হয়ে গেল। গুনবেন কত হলো, দেখি কত হলো। 40-30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম, যেদিন আমি গাভী কুলে জন্ম নিল, যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, মহাপ্রভুর শিকল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিন আমার পশু জন্ম হতে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা জোরে বলুন? 40 আর 30 70, 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ময়ূর কুলি জন্ম নিল, যেদিন ময়ূরের পাখা গোবিন্দ মস্তকে নিল, সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো জোরে বলুন? 80। 4 লক্ষ বানরা বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেল, যেদিন আমি রামে ভক্ত হনুমান হয়ে গেল। মায়েরা সবাই তাকাবেন, হনুমান যা করলো আমরা তা পারলাম না, সীতাকে উদ্ধার করলো। তাকাবেন, সীতা মা আদর করে হনুমানকে মতির মালা দিল, হনুমান মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, দাঁত দিয়ে টুকরো করে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন হবে, হনুমান সীতা মায়ের মতির মালা 64 টুকরো করলো কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এখন লক্ষ্য করবেন, লক্ষণ বারবার অপমান করে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পুজে তারে জ্ঞানবন্তে। তুমি একে কেন মতির মালা দিলে? বানর মতির মালা কি মানে বোঝে? মন্দিরে বাচ্চা ছেলেকে শুয়ে দিলে প্রচ্ছাপ পায়খানা করে দেয়, ও তো বুঝতে পারে না মন্দিরের মানে কি। বারবার বলছে, অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে তা কি তার মান্য রাখে? তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে দেয়, তা কুকুর কি জানে তুলসী গাছের মানে কি আছে? এ তো কুকুরের মতো। লক্ষণ যখন বারবার হনুমানকে অপমান করে, সীতা তখন বলছে, লক্ষণ তুমি ঠিকই বলেছে, হনো তুই আমার মালাটাকে পেয়ে কেন দাঁত দিয়ে কেটে কেটে অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, সীতা মাকে মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? অপমান করিতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তো যেমন তেমন মালা এ নয়, মালা তো সীতা মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, ভালোবাসার মালা। তাই প্রথমে আমি কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে তোমাকে প্রণাম করলাম। কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা শোনা যায় কিনা দেখিল। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখিলাম। দেখা যায় কিনা দেখিল। নাকে শুকলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ শোকা যায় কিনা শোকা দেখিলাম। যায় কিনা দেখিল। জিভ দিয়ে চেটে চেটে দেখিলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণে তুলসীর সাথে পাওয়া যায় কিনা দেখিলাম। তুলসীর সাথে পাওয়া যায় কিনা দেখিল। যে মালাতে রাম নামে শোনা যায় না, রামে রামে দেখা, নামে শোনা যায় না, রামে দেখা যায় না, সে মালা তো অলংকার নয় কলঙ্কের হার, তা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ জড়িয়ে ধরে হনুমানকে বলল, হনুমান এতদিন আমার মনে অহংকার ছিল, আমার রাম দাদা ভগবান, আমি ভগবানের ভাই, তুই যেমন ভাবে ভগবানকে ভালোবাসতে পেরেছিস আমি পারি নাই। ওরে হনুমান, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? বলছে, হ্যাঁ দেখাতে পারবো। বলে, কি করে দেখাবি? তোমার তীরটা দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। আজি সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আজ হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে ও গো হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে? দেখে হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে? দেখে সীতারামের যুগল মিলন।
বলুন রাধা রানী কি, না জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। প্রমাণ হয়ে গেল যে সবাই জয় দিয়ে দিচ্ছেন, মানে ডুবে গেছেন আপনারা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট দুঃখীকে মন্ত্র দিল, বললো রে শোন, তোকে মন্ত্র কি দেবো, তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস, যাই তুই বৃন্দাবনে চলে যা। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, সবাই মিলে হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে গাইতে গেতে দেবেন একসঙ্গে। পরবর্তী দলকে আনার জন্য প্রার্থনা করব। 10:30 বাজতে চললো, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কেশব, হাত তুলবেন একসঙ্গে, হাত তুলবেন একসঙ্গে, একবার অ্যান্টেনা সোজা করে, খুব সুন্দর করে, প্রেম সে। কৃষ্ণ কেশব, কেশব, কৃষ্ণ কেশব, কেশব, সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম, নাম নাম। তালি তালি। আজ কৃষ্ণ কেশব, সবাই বসে বসে কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। আপনার সামনে যত না বসছেন, পেছনে তার চাইতে বেশি বসেছে, কিন্তু আপনাদের দিকে আমরা বেশি করে চাইছি। হাত তুলবেন, পেছনে দেখুন হাত তুলেছে, সবাই তুলুন একসঙ্গে আনন্দ করে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম হরি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। বড় মজার কথা, সবাই শুনে নিন যে যেখানে বসে আছেন। বৃন্দাবনে সবাই যাবে, তার আগে বলে নিই একটা কথা, সমাজে কিছু ভুল আছে একটু ধরে দিই। আচ্ছা, আপনাদের দিকে মাংসের দোকান আছে, আমাদের দিকে আছে, কিন্তু মাংসের দোকানের উপরে কি লেখা থাকে কেউ দেখলে চমকে যাবেন। লেখা রয়েছে আমাদের দিকে কি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। মাংসের দোকান লেখা আছে কি শ্রীকৃষ্ণ ব্রয়লার, মানে চিন্তা করে দেখুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কৃষ্ণকেও ছাড়ছি না মাংসের দোকান করতে গিয়ে। আবার তাকাবেন মায়েরা, এইদিকে লেখা থাকে গোটা 110 কাটা 230। আবার তাকাবেন যে যেখানে বসে আছেন, ও মায়েরা এইদিকে, আবার জুতো চটির দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে লিখেছে ও বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো? যে লিখেছে চৈতন্য শু হাউস মানে মহাপ্রভুর নামে, কিছু মনে করবেন না। যে বেটা জুতোটা কিনে নিয়ে যাচ্ছে, জুতোর প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, আর ভেতরে জুতো ভরা আছে, ওই জ্ঞানটুকু পর্যন্ত আমাদের নাই। দেখুন ভক্ত যারা, তারা কানে হাত দিচ্ছে, কীরকম দোকান করছে আর কি। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা আপনাদের বলি। অতিথি বাড়িতে এলে আপনারা কি বলেন? জোরে বলবেন, পেছনে আগে। অতিথি কি? জোরে বলুন। অতিথি কি? অতিথি নারায়ণ। জোরে বলুন। অতিথি কি? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, কেশবনগরে অনেক বাড়িতে কীর্তন শুনতে এসছে অনেক মানুষ, কিছু মনে করবেন না, সব জায়গাতে আসে, এখানকার জন্য বলি নাই, অন্য জায়গাতে আসে। তো বাড়ির লোকে বলে, কীর্তন শোনার পরে সকালে যখন বাড়ি যায় না, কুটুমগুলো, আত্মীয়গুলো, তখন বলে আসবেন আসবেন, কীর্তনের সময় আসবেন, ভালো কিছু খাওয়াতে পারলাম না। ভালো মানে বুঝতে পারছেন কি? হ্যাঁ, ওইটা খাওয়ালেই ভালো আর কি। কি সুন্দর বলে, অন্য সময় আসবেন তবে তো। ও মায়েরা, অতিথি বাড়িতে এলো, শাক সবজি সব কিনে আনলেন, 1 কেজি কিনে আনলেন, নিয়ে খাওয়ালেন। অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন, জোরে বলুন। নারায়ণ। অতিথি অসুর না অতিথি নারায়ণ? বিচার করবেন। এই কয়েকদিন আগে এক জায়গায় গান করছি, বুধবার দিন ছিল, রবিবার দিন বাজার বন্ধ। তো কমিটি বলছে, ইনি প্রদীপ বাবু, কাল প্রচুর লোক হয়েছিল, আপনারা এলেন না, বাজারের লোক তো একজন দেখতে পাই নাই। বলছে কি করে দেখবেন, রবিবার দিন বাজার বন্ধ থাকে, আপনার বুধবার দিন কীর্তন করেছেন, যদি বুধবার হতো তাহলে দিতাম, রবিবার দিন কীর্তন হলে কি করে যাব? ওই দিন আমাদের বাজারে প্রচুর ভিড় থাকে, চাকরি ছুটি নাই, যাব কি করে? আচ্ছা বলুন তো, যে বলছে রবিবার দিন ছুটি নাই, ছুটি ওই দিন হলে কীর্তন শুনতাম, বুধবার বলে পাচ্ছি না। ধরুন সে যদি বুধবার দিন বিপদে পড়ে, নিয়ে ভগবানকে ডাকে, প্রভু দেখা দাও দেখা দাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, ওই দিন যাব না। কি বলছেন আপনারা? যুক্তির কথা বলছেন কি না? মানে সব কথাতেই গন্ডগোল আছে। এই দিকে তাকাবেন। আবার একটা সুন্দর সুন্দর কথা বলি, বিয়ে বাড়িতে যাবেন,
রাধারানীকে কেমন অপমান হচ্ছে দেখুন। আপনাদের হয় কিনা জানি না, আমি বিয়ে বাড়ি গেছি, দেখেছি মেনু চার্ট, আস্তে ঘুরে চলে এসেছি, মেনু চার্টে লেখা আছে রাধা বল্লভী। আমি বললাম রাধাকে প্রণাম করলাম, যাক তোমার নামে রাধা বল্লভী হয়েছে। নিচে লেখা আছে চিকেন কাটলেট, মটন কাটলেট। প্রণাম করলাম, রাধাকে কি সম্মান দিচ্ছে গো। এই দিকে তাকাবেন, আবার দেখবেন বিয়েতেও গন্ডগোল আছে। অপরাধ যদি না নেন, আমার বাবার বয়সে অনেকে বসে আছেন, অপরাধ নেবেন না। আমি কীর্তন করি বলে আমার সমস্যা আছে, কীরকম বহু মানুষের বহু প্রশ্ন। একটা ছেলে আমাকে আসরে বাঁচাতে গিয়ে বলছে, দাদা কিছু মাদুলি টাদুলি নেই? বলে কেন? আমার বিয়ে হওয়ার পর না আমার স্ত্রী আমার দিকে ভালো করে তাকায় না, খালি। আমি বললাম কিছু মনে করো না, তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওখানেই গন্ডগোল। না এই ক্যামেরার জন্য বলি নাই, বলে ক্যামেরা ছিল বলে ওখানে গন্ডগোল। কীরকম? মায়েরা দেখবেন বিবাহের সময় মালা বদল হয় না, তাকান আমার দিকে, মালা বদল হয়, নিয়ে কাপড়টা ঢাকা দেওয়া হয়। যখন মালা বদল হয় তখন দেখবেন মেয়েটি খুব সুন্দর চোখ দিয়ে প্রেমের নয়নে তার স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, আর সেই সময় পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে এই দিকে, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও কিন্তু অসুবিধা নাই, না কি বলছেন? আজ যেভাবে হেঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি, ঘড়িতে পেরিয়ে চলে গেছে। আবার দেখুন এক জায়গাতে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন, কোথায় বলা হয়? কোর্টে। আপনাদের যাওয়া আসা আছে নাকি আগে থেকে? এই জন্য বলতে পারছেন। আচ্ছা, এটার ভেতরে কি আছে? জোরে বলুন। এইটাতে হাত দেওয়ার পরেই দেখবেন যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে। এটার ভেতরে কি আছে? গীতা। এক জায়গায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে আমরা কোন জায়গায় যাচ্ছি কিছু বুঝি না আর কি। হাত তুলে একসঙ্গে সবাই মিলে চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা যে নাম, হরি নাম মধুমাখা এই নাম, নাম নাম। তার আগে বলে রাখি, এখানকার কমিটির একটা নিবেদন আছে। শুধু কমিটির নয়, সবচেয়ে দুঃখ ওনাদের, আমাদেরও দুঃখ, যে মন্দিরের ভেতরে কোনদিন সোনা চুরি হয়ে যায়। বাবার শরীরে সোনা আছে, কোন হতভাগা সন্তান, শয়তান সন্তান বাবার গায়ে চেপে মালা নিয়েছে। আচ্ছা বলুন তো, আমি যদি বাবা হয় 2000 টাকা আমি যত্ন করে রাখি, আমার ছেলে যদি চুরি করে নিয়ে যায়, আমার রাগ হবে না? যদি বলে নিত রাগ হতো না? যদি বিপদে পড়তো আমাকে চাইতো রাগ হতো না? কিন্তু যদি না বলে নেয়, সামান্য বাবার রাগ হয়, তাহলে বাবা কি ক্ষমা করে দেবে? তবে আপনাদের চিন্তা নেই, যিনি নিয়েছেন পরিষ্কার করে জেনে নিন, যিনি নিয়েছেন ভোগ করবেন তিনি। কেন? তাকান, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? জোরে বলুন। যিনি পাপ করেছেন আপনাদের কোনো চিন্তা নেই, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে তোমার মাসি পিসি, ওই ভোগ করবে, ওদিকে তাকাবেন না। তবে সবচাইতে সমস্যা আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রতিটি মন্দিরে, শুধু এখানে নয়, প্রায় জায়গাতে এরকম সোনার মালা বালা থাকে। মায়ের মন্দিরে দেখেছি সব জায়গাতে প্রায় চুরি হয়ে যাচ্ছে। এগুলো থেকে সাবধান হবেন। আমি আপনাদের বারবার বলবো যত্ন হবেন, কিন্তু কি করে জানবে হঠাৎ করে হবে? আপনাদের কাছে নিবেদন রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যে নিয়েছেন উচিত মতো শিক্ষা আমরা দেব না, বাবা নিজে দিয়ে দেবে। জোরে বলুন ভোলানাথ কি, ভোলানাথ কি। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। নাম উলধ্বনি, উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা হে নাম, হরি নাম মধুমাখা এই নাম, নাম নাম। এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ বলো জপনারে, এই নাম জপ বলো আপনারে। জয় হরি নাম।
বসাও। সবাই হাত তুলে একসঙ্গে। এই মধুমাখা এই সুধা মাখা গরি উলধ্বনি দিয়ে ভক্তি ভরে। এই নামে জবা করে প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। বলো বলো তোমরা ये মধুর না বাবা এই কৃষ্ণ না এই মধু হরি এই নামে জপ বলো আপনারি দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ হলো যপন রে, দূরে যাবে তৃষ্ণা প্রেম মরে। জপরে 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 রসনা। আজি জপনে 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 রসনা জপরে দপরে জপরে রসনা। জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 ধরি। কৃষ্ণ কেশব কেশব শোভমখ রে নাম হরে নাম মধুমখ এই নাম নাম নাম। জপনা কৃষ্ণ না প্রেম সে এই মধু কৃষ্ণ না দল আসার আগে একটি হিন্দি ভজন গাইব, বাংলারটা। তার আগে আপনাদের বলে যাই, দুটি তিনটি প্রশ্ন ছিল এখানে, এই প্রশ্ন তিনটি উত্তর দিয়ে যাই। একজন প্রশ্ন করেছেন, গাড়িতে চেপে রাস্তা দিয়ে গেলে ড্রাইভার থামিয়ে দেয় বিড়াল আগে পেরোলে। বিড়াল আগে পেরোলে কেন ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়? আপনারা সবাই থাকেন, এই দিয়ে থাকেন, একটা মন্ত্র বলবেন। আপনাদের বিড়াল পেরিয়ে গেলে শাস্ত্রে লিখিত আছে, এই মন্ত্র বললে বিড়াল পেরোলে আপনার বিপদ হবে না। একবার ব্যবহার করে দেখবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, গাড়ি যখন যায়, বিড়াল পেরিয়ে গেল, ড্রাইভার গাড়ি থামালো, আপনারা যদি কেউ গাড়িতে করে যান, এই মন্ত্রটি ভজন করবেন। কি? শিগাল পেরোলো, থামলো না। কুকুর পেরোলো, থামলো না। ছাগল পেরোলো, থামলো না। বিড়াল পেরোলো, থামলো কেন? বিড়াল আগে বিপদের সংকেত জানিয়ে দেয়। মন্ত্রটা কি বলবেন? তাকান, তিনবার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। মাথায় রাখবেন, যদি আপনি কারো গাড়িতে চেপে যাচ্ছেন, বিড়াল পেরিয়ে গেল, ড্রাইভার যা করছে করছে, আপনি কি করবেন? যারা ড্রাইভার আছে তাদেরকে বলবো এই মন্ত্রটা তিনবার ভজন করুন। আপনারা করবেন, গাড়িতে যারা বসে থাকবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, একই মন্ত্র ভজন করবেন। একটা কারণ, একটা প্রশ্ন ছিল, আমার ছেলে, আমার মেয়ে বা আমার স্ত্রী, অনেকে বলে খালি রাত্রিবেলায় দুঃস্বপ্ন থেকে কেঁদে কেঁদে ওঠে, ভয় খেয়ে যায়। এমনও হয় যারা বাড়িতে ছোট্ট ছেলে মেয়েরা দেখবেন স্বপ্ন দেখে, চমকে দেখে ভয় খেয়ে যায়। অনেক মায়েরা দেখবেন রাত্রিবেলায় খারাপ খারাপ স্বপ্ন দেখে আর চমকে চমকে ওঠে। তাদের জন্য বলে রাখি, তারা কি করবেন? শাস্ত্রে লিখিত কি না, স্নান করার রাত্রিবেলায় শোবেন, শোবার আগে হাত ধুয়ে নেবেন, পা ধুয়ে নেবেন, মুখ ধুয়ে নেবেন, চোখ ধুয়ে নেবেন, কানটা পর্যন্ত ধুয়ে নেবেন, মুছে পরিষ্কার করে শোবেন। এই মন্ত্রটা তিনবার বলবেন, যেটা বললাম, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস ব্যবহার করুন এই মন্ত্রটা, প্রত্যেক দিন বলুন। যাদের বাড়িতে আপনার সন্তান স্বপ্ন দেখে, ওকে বলা করবেন সবার সময়, বল খোকা, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। এইবার একটা প্রশ্ন আছে, ভাইটাল প্রশ্ন, দারুণ প্রশ্ন। কি? মেয়েদের পেটের কথা ভেতরে থাকে না কেন?
এটা এবছর আর বলবো না, 5 বছর পরে এসে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, বলা দরকার নেই, আজকেই বলতে হবে। আচ্ছা বেশ, বলে দিই আপনাদেরকে। মেয়েদের আস্তে আস্তে, মেয়েদের পেটের কথা ভেতরে থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে দিয়েছিল? কর্ণকে। আহা, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে দিয়েছিল? কুন্তিকে। একটু তাকাবেন, ছোট করে বলে দিই, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। অনেক মেয়েকে তার স্বামী, অনেক স্ত্রীকে তার স্বামী বলে রাত্রিবেলায়, দেখো বাবু এই কথাটা কাউকে বলো না। তোর মেয়েটি বলে, আমি নারদ নাকি, লোকের সামনে বলে বলে বেড়াবো। কি সুন্দর বলে, আমি নারদ, আমাকে কি ভেবেছো বলে বলে বেড়াবো। মানে বলো, তারপর দেখো কি হয়। রাত্রিবেলায় বলেছে, স্বামী সকালে ঘুম থেকে না উঠতে উঠতে পাড়ার মেয়েকে বলছে, দিদি একটি কথা আমাদের উনি বলেছেন, কাউকে বলবি না। স্বামী উঠবার আগেই পাড়াময় হয়ে গেল। এটা কেন হলো শুনে নিন। কুন্তী কুমারী অবস্থায় সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে ভালোবাসত। একদিন দুর্বাসা মুনি এসে বলল, মা তুমি আমার সেবা দাও। সেবা দিল। দুর্বাসা মুনি বলল, সেবা দিলে তুমি আশীর্বাদ দেব তোমায়। কুন্তী বলল, আমার মা শিখিয়ে দিয়েছে সেবা দিলে আশীর্বাদ নেওয়ার দরকার নাই, আমি মুনি ঋষি মানুষ, সেবা দিলে আশীর্বাদ দেব। কি দেবে তুমি আমায়? তবে দিলাম তোমাকে একটা মন্ত্র। এই মন্ত্র বলে তুমি যাকে ডাকবে, যে দেবতাকে ডাকবে, সেই দেবতা তোমার কাছে এসে হাজির হবে। সবাই লক্ষ্য করুন, কুন্তী চুপচাপ ছিল, মন্ত্রটা মনে ছিল। একদিন ডাকবি তো ডাক, সূর্যদেবকেই ডেকে ফেললো। সূর্যদেব দিব্যকান্তি সুন্দর পুরুষের রং ধারণ করে এলো কার কাছে? কুন্তীর কাছে। কুন্তী বলল, কে তুমি? এখান থেকে বেরিয়ে যাও। বলে কেন? না আমি কুমারী, তুমি পুরুষ, বেরিয়ে যাও। বলে না, দেবতাকে ডেকেছো, কিছু না দিয়ে যায় না। কি দেবে তুমি? তুমি আলিঙ্গন দেব। চুপ করো তুমি, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমি কলঙ্কিত হয়ে যাব। সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো, দেবতার বরে কেউ কলঙ্কিত হয় না, কারো কুমারিত্ব নষ্ট হয় না। আলিঙ্গন করলেন, সন্তান জন্ম হলো কর্ণ। কর্ণকে কুন্তী জলে ভাসিয়ে দিল। রাধা বলে একটা মেয়ে কর্ণকে বড় করলো। কর্ণ একদিন গঙ্গায় স্নান করছে, নদীতে স্নান করছে। কুন্তী গিয়ে বলল, বাবা তুমি আমার ছেলে। চুপ করো, রাধা আমার মা, আমি তোমার ছেলে কি করে হলাম? শোনো বাবা, কুমারী অবস্থায় সন্তান জন্ম দিয়েছি, বলতে পারি নাই, তোমাকে ভাসিয়ে দিয়েছি, তুমি আমার ছেলে। শুধু তোমার কাছে একটা আবেদন আছে। বলে কি? সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার 5টা ছেলে যেন না মরে। তুমি আমায় কথা দাও, কর্ণ 5টা ছেলে যেন না মরে। কর্ণ বলল, মা গো তোমরা খুব নরম স্বভাবের মানুষ, যখন চাইতে এলে তখন বলে দিই। বলে কি? কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার 5 পাণ্ডবের মধ্যে যদি মারতে হয় তো অর্জুনকে মারবো। যদি অর্জুন মরে যায় তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে 5টা রইব। আর যদি অর্জুন বেঁচে যায়, আমি মরে যাই, তোমার 5টা ছেলে বেঁচে থাকবে। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেল। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল, এবার মারো, এবার মারো। যেই না অর্জুন কর্ণকে মেরে ফেললো, সঙ্গে সঙ্গে কর্ণ আছাড় খেয়ে মাটিতে পড়লো। আর কুন্তী ছুটে গিয়ে বলল, কর্ণ কর্ণ। যুধিষ্ঠির মহারাজ বলল, কে তুমি? তুমি আমার কেমন জননী যে আমার শত্রু তাকে কোলে ধরে তুমি কান্নাকাটি করছো? তুই চিনবি না বাবা, এ তোর দাদা কর্ণ। কি করে? কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, তাই বলতে পারিনি। বেশ, তুমি যখন আমাকে গোপন কথা বলনি, আমি আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীর যত নারী আছে তাদের পেটের কথা আজ থেকে কেউ ধরে রাখতে পারবে না, সবাই বলে ফেলবে। আজকে ছোট্ট দুঃখী বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের কৃপা পেল, রাধা নুপুর তিলক দিয়ে দিল। এই ভজনটি গাইতে গাইতে চলুন সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, কেউ গালে হাত দেবেন না। কীর্তন চলাকালীন কেউ গালে হাত দেবেন না, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি তালি তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। অন্য জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচাই, নাচাবো না কেন? পরবর্তী দল আছে, বসেই নাচবেন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, সুন্দর করে তুলুন, একবারে সুন্দর, এবং তালিটা একসঙ্গে পড়বে কিন্তু একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল,
হোলি খেলিছে আমার বজের গোপাল। পূজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। ওগো সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম শ্রীরাম যত না রাখো। সাথে লইয়ে হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। পূজা যে সাথে লই, হ্যাঁ হ্যাঁ সাথে লই, হ্যাঁ। ওদের সাথে লইয়া সিদাম সুদাম যত না দেখান। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক হোলি খেলিছে আমার রোজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল। আপনারা রাস্তা আটক করলে হবে না, পরবর্তী দলকে সুযোগ দিতে হবে আসবার জন্য। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে। এইদিকে এইদিকে সবাই হাত তুলবেন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে হাত শাড়ি। তুলুন, হাত তুলুন, হাত তুলুন, দুটো অ্যান্টেনা তুলুন, অ্যান্টেনা তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। পূজা যে রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না তোকে নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। পূজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক হোলি খেলিছে আমার রোজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক হোলি খেলিছে আমার রোজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রোজের গোপাল। দল বোধহয় আজ আর আসবে না নাকি? আচ্ছা হাত তুলুন, আর একটা গেয়ে নিই, তারপর আমি ছুটি নেব। নিশ্চয়ই এই সময় চলে আসবে। সবাই হাত তুলবেন একসঙ্গে, খুব আনন্দ করে সবাই। কৃষ্ণ সবাই বলে, তুলুন, সবাই তুলুন, সবাই তুলুন, এই যে সবাই কৃষ্ণ তুলুন। বলে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে চলো রে মন চলো রে মন বৃন্দাবনে। दोनों हाथ उठा के, दोनों हाथ उठा के 1 2 3 4 ताली। সবাই তো আস্তে আস্তে, সবাই তো তালি দিচ্ছে, দু চারজন কৃষ্ণ বলে আমি তো দেখতে পাচ্ছি। হাত তুলবেন, যত আনন্দ করে তুলবেন প্রতিদিন ভগবানের কৃপা পাবেন, পরমানন্দের কৃপা পাবেন। যত দুঃখ করবেন দুঃখেই থেকে যাবেন। আনন্দ করুন, আনন্দের জায়গা ভগবানের নাম যেখানে হয়। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। 1 কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি,
এ নামে আছে শুধু শক্তি রে। আচ্ছা, প্রতিদিন আমাদের এই কাজ, আমাদের ক্লান্তি না, আপনাদের ক্লান্তি কেন? হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। ও এই নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শক্তি। হাত তুলুন। সোনা বদন ঘটে এই নামি গা, বদন ভরে এই নামে গো, সোনা বদন ঘটে কৃষ্ণ গা। বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত তুলুন। 1 2 3 4 তালি। নিতাই গৌর। হাত তুলে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। ও যে নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। হাত তুলুন। এ নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তোমরা বদন ঘটে এই নামি গা, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ঘটে কৃষ্ণ গা। বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত তুলুন। দোনো হাত থাকে সবাই মিলে। 1 2 3 4 তালিয়া। উলধ্বনি উলধ্বনি। নিতাই গৌর হরি বল। রাধে। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু ও সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ। তোমরা বদন ঘটে সবাই। এই নামি গা, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ঘটে কৃষ্ণ গা। বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ। दोनों हाथ उठा के, दोनों हाथ उठा के 1 2 3 4 ताली। কৃষ্ণ বনে বাঘু তুলে চলো না মন বৃন্দাবনে। কৃষ্ণ বনে বাঘু তুলে চলো যেমন বৃন্দাবনে। কৃষ্ণ বনে বাঘু তুলে চলো না মন বৃন্দাবনে। ওই যে কৃষ্ণ বনে বাঘু তুলে চলো যেমন বৃন্দাবনে। হরি বল, 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 হরি হরি বল রাধেশ্বর।